নমস্কার। জয়গুরু। মানুষ জীবনের উদ্দেশ্য কি আমাদের জানা প্রয়োজন। আমরা কি প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করলেই আমাদের জীবনে দুঃখ আসবে, সুখ আসবে, আনন্দ আসবে, যে এই সমস্ত কিছুকে ভোগ করে একদিন কালের নিয়মে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব? এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য? ঈশ্বর আমাদের যে সৃষ্টি করেছেন, যে জীব জগৎ, তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হলাম আমরা, এই মানুষই তো পারেন ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে। তিনি যে জীব জগৎ সৃষ্টি করেছেন, তাতে যে পশু পাখি জীব গাছপালা রয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু জীবন আছে, মরণ আছে, প্রযোজন আছে, কিন্তু তাদের তপস্যা নেই। তারা কিন্তু ঈশ্বরের তপস্যা করতে পারে না। একমাত্র মানুষই পারে ঈশ্বরের তপস্যা করতে। তাই আমাদের প্রত্যেকের উচিত ঈশ্বরের তপস্যা করা এবং আমাদের যে প্রাচীন যে ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি, তাকে যাতে আমরা না ভুলে যাই। আজকের যে সমাজ ব্যবস্থা আমরা দেখছি, সেই সমাজ ব্যবস্থা এক অবক্ষয়ের মধ্যে চলছে, যেখানে আমরা পাশ্চাত্য শিক্ষাকে অনেক বেশি করে অনুকরণ করছি। যেমন এখন যখনই কোনো বাবা মায়ের সঙ্গে দেখা হয়, তো তারা বলেন যে আমার ছেলে তো বাংলায় কথা বলতে পারে না, ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে কথা বলা বা ইংরেজি স্কুলে পড়াটা কোনো দোষের নয়, কারণ সমাজ অগ্রগতির পথে এগিয়ে চলেছে, সমাজ পরিবর্তনশীল। আমাকেও পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে অবশ্যই। কারণ আমরা যখন আমাদের কোনো দেশকে জানতে যাব, তখন কিন্তু ইংরেজির প্রয়োজন, বা আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো নানা ক্ষেত্রে সেটা প্রয়োজন। কিন্তু তার জন্য আমরা আমাদের যে প্রাচীন ধর্ম, আমাদের যে সনাতনী হিন্দু ধর্ম, তাকে ভুললে চলবে না। একমাত্র ধর্মই কিন্তু আমাদের ভেতরের যে কালিমা আছে, আমাদের যে মনের, প্রত্যেকটা মানুষের মন যে ময়লা, সেই ময়লাকে দূর করে একটা পবিত্র মানুষে পরিণত করতে পারে। আমাদের জীবন তখনই সার্থক হবে যখন আমরা আমাদের জীবনের সাথে ঈশ্বরকে সংযুক্ত করব, ঈশ্বরকে সাথে নিয়ে চলবো। যখন আমার প্রত্যেকের তো জীবন, এবং প্রত্যেকে যখন আমরা জন্মগ্রহণ করেছি, তো একদিন প্রত্যেকেই আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। তো সেই কতদিন কাকে এই পৃথিবীতে থাকবে, সেটা তো একমাত্র ঈশ্বরই জানেন। কারণ মৃত্যু তো ঠাকুরই ঠিক করেন। কারোর হয়তো 60 বছর, কারোর বা হয়তো 80 বছর, কারো বা তারও বেশি। তাই এই যে সময়টা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমি ধরি যদি 60 বছর আমার জীবনের আয়ু হয়ে থাকে, তো এই যে জন্ম থেকে 60 বছর আমরা অতিবাহিত করছি, এর মধ্যে আমি ঈশ্বরের জন্য কি করলাম? আমার কি ঈশ্বরের জন্য কিছু করার নেই? ঈশ্বরকে ছাড়া কি আমরা জীবনের পথে এগিয়ে চলতে পারি? যাই হোক, একটা কথা বলি, যে মানুষের জীবনের উদ্দেশ্য কি, বা আমরা কিভাবে এই উদ্দেশ্যের পথে এগিয়ে চলবো বা সফল হব, এটা অনেক ব্যাপক অর্থে। তাই কথা তো এই কথাটা তো শেষ করা সম্ভব না। তাই এই পরবর্তী ভিডিওতে আবার আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই।